অবস্থান করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়ে তারা এই কর্মসূচি পালন করেছেন এবং সেই সাথে তারা সারা দেশে জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও তারা এই কফিন মিছিলের আয়োজন করেছেন। দেখছেন সেটি এবং দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই শাহবাগের দৃশ্য। শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এবং সেই লাশটি কিন্তু নিচে রাখা হয়েছে মৃতদেহটিকে দেখছেন এবং সেই সাথে বিপ্লবী সব স্লোগান তোলা হচ্ছে এই জায়গাটি থেকে। দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সেই শিক্ষার্থী এবং সেই সাথে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে শাহবাগে এই মুহূর্তে তাদের অবস্থান রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে বৈষম্য বিরোধীরা বক্তব্য রাখছেন বিভিন্ন এবং তারা কিন্তু কড়া হুঁশিয়ারি দিচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে এই কফিন মিছিল থেকে। জন্মদিনে আরো একটি কলঙ্কিত অধ্যায় রচিত করলো সেই আওয়ামী লীগ, সেই ছাত্রলীগ, সেই যুবলীগ। এখন বাংলাদেশের মানুষের কাছে একটাই রাস্তা, হয় ইন্টারিম গভর্নমেন্ট তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, অন্যথায় বাংলাদেশের মানুষ স্বপ্রণোদিতভাবে রাজপথে আন্দোলন করে গণজোয়ারের মাধ্যমে গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ব্যান করবে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতারা শাহবাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে সড়কটি রয়েছে সেই সড়কটির সামনে অবস্থান করছেন এবং সেই সড়কে বসে পড়েছেন এবং তারা এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। দর্শক দেখছিলেন সরাসরি ডেইলি সানে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, দিয়ে দিছি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতারা বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যে কিন্তু বারবারই ফুটে উঠছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি সেই দাবিতে কিন্তু জোরদার রয়েছে এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, নতুবা ইন্টারিম গভর্নমেন্ট বদলে তারা জাতীয় সরকার গঠন করবেন, এমন হুমকিও কিন্তু তারা দিচ্ছেন এবং তারা বলছেন কোনোভাবে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা যাবে না, এমন অভিযোগ করছিলেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে শাহবাগ থেকে এবং শাহবাগে এই মুহূর্তে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ তারা রয়েছেন এবং সেই প্রতি বিপ্লবের প্রথম শহীদ যাকে আখ্যা দেওয়া হয়েছে কাশেম খানের মৃতদেহ কিন্তু রাখা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ওইখানে অবস্থান করছেন, দেখছেন তাদেরকে।
বাংলাদেশের জনগণ পুনরায় মধ্য দিয়ে আওয়ামী লীগকে লাল কার্ড প্রদর্শন করেছে। দাবি থাকবে আইনগত ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ মতাদর্শে এই জঙ্গিপনাদের কোন রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে তাহলে বাংলাদেশের জনগণ বিপ্লবী সরকার গঠনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমরা আমাদের ভাইদেরকে জুলাই অভ্যুত্থানে হারিয়েছি। জুলাই অভ্যুত্থানের পরে এই সন্ত্রাসী জঙ্গি আওয়ামী সন্ত্রাসীরা আমার ভাইদের উপরে জঙ্গি স্টাইলে আক্রমণ করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস হলো তেমন কোন বিচার কার্য সম্পাদিত হয় না। আমরা বলে দিতে চাই, আপনারা যদি অনতি বিলম্বে আওয়ামী সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় না আনতে পারেন তাহলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিচার কিন্তু নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা বলতে চাই অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট অচল করে দেওয়া হবে। আমি এত কথা বলবো না, সোজা কথা বলতে চাই। আজ শেখ হাসিনার পতনে 6 মাস পরেও যদি আমার ভাই হত্যার শিকার হয়, এরপরেও যারা ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী পুনর্বাসন করতে চায় তাদের ঠিকানা হয় বাংলাদেশে হবে না। আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না। আজকে শাহবাগের এখানে দাঁড়িয়ে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ আমরা দেখেছি গত 16 বছর ধরে আওয়ামী লীগ খুন করেছে, হত্যাকারী করেছে, মানুষদেরকে নির্মম অত্যাচার করেছে। গত 16 বছর পরে যখন আওয়ামী লীগের পতন হয়েছে, এরপরেও আমরা হাতের মুখে শুনতে শুনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আমরা বলতে চাই আমাদের ভাই কাফের যার কবিরে যার লাশ দিয়ে আমরা শাহবাগে দাঁড়িয়েছি, সে আজকে মৃত্যুবরণ করতো না যদি আমরা এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতাম। 16 বছর ধরে শেখ হাসিনা যে তাণ্ডব চালিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের ফেরাউন বনে গিয়েছিল, আওয়ামী লীগ বাংলাদেশের নাৎসি বাহিনী বনে গিয়েছিল। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না জানতে চাই। এই দলের সভানেত্রী দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই দলকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হবে না আমরা সরকারের কাছে জানতে চাই। আমাদের ভাইয়ের রক্তের শপথ যদি ইন্ডিয়ান করছেন তার জায়গা থেকে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে তাহলে আমরা অন্য সরকার সুযোগ করতে পারবো না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যার বিচার 2 বছর 3 বছর 1 বছর করলে হবে না।
ব্যবস্থার উপর আমাদের কোনো আস্থা নাই। আমরা এই বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা রাখি না। আমরা চাই অনতিবিলম্বে আওয়ামী লীগকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের বিপ্লবীরা আর কখনো সম্মানিত কর্মচারীরা এই মুহূর্তে আজ আমাদের বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনাস সাইদ খান। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনাস সাইদ খান। বন্ধুগণ, আপনারা দেখতে পেয়েছেন আজকেও আমাদের একজন সহযোদ্ধা শহীদের খাতায় নাম লিখিয়েছেন। বন্ধুগণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আমরা না করাতে পারি, এই শহীদের আত্মার অভিশাপ থেকে আমরা কখনো মুক্ত হতে পারবো না। ইন্টারিমকে বলতে চাই, যাদের রক্তের উপর পা দিয়ে আপনারা ক্ষমতার মস্তদে বসেছেন, আপনারা যদি যথাযথ ব্যবস্থা না নেন তাহলে আপনারা আপনাদের পরিণতি বরণ করবেন। আওয়ামী লীগকে আইনি এবং রাজনৈতিক ভাবে মোকাবেলা করাই একমাত্র সমাধান না। আওয়ামী লীগকে আমাদের সামাজিক ভাবেও মোকাবেলা করতে হবে। আমরা সামাজিক ভাবে আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই গণহত্যার সাপোর্টারদের, গণহত্যাকারীরা কোন এলাকায় পাড়া মহল্লায় যদি থেকে থাকে তাদের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিন। তাদের কাছে কোনো পণ্য বিক্রয় করবেন না, তাদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করবেন না, তাদেরকে যেখানে পাবেন তাদেরকে সেখানেই ঠেকিয়ে দেবেন।